দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঢাকা ১৩ আসনের ধানমন্ডি শঙ্কর এলাকায়। আমরা এখানে ঘুরে ঘুরে জানার চেষ্টা করব স্থানীয় মানুষের মতামত এবং তাদের প্রার্থীদের কাছে কি চাওয়া পাওয়া। চলেন আমরা একটু সামনে জানার চেষ্টা করি তারা কি জানতে চায়। আমরা সামনে এক ভাইয়াকে পেয়েছি। ভাইয়া, এক মিনিট। এখানকার যে রাজনৈতিক যে আপনার পরিবেশ সম্পর্কে আপনি কিছু বলেন। আমি এখন পর্যন্ত যেটা দেখতেছি সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হচ্ছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় অন্যান্য বারের চেয়ে এবারকার নির্বাচনটা হবে সুষ্ঠু। আমার যেটা দৃঢ় বিশ্বাস। কারণ আমার বিশ্বাস হচ্ছে একজন নোবেল বিজয়ী আমাদের হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উনি এরকম কোনো কাজ করবেন না যেটা হচ্ছে বিশ্বের মধ্যে তার যে সুনাম সেটা নষ্ট হয়। তো আমার বিশ্বাস এবারকার নির্বাচন সুষ্ঠু হবে। এই ঢাকা ১৩ আসনে কোন 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 মার্কার মধ্যে বেশি লড়াই হতে পারে বলে আপনি মনে করতেছেন? অবশ্যই দাঁড়িপাল্লা আর ধানের শীষের মধ্যেই তো লড়াইটা হবে। কারণ যেহেতু এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নাই, তো ওই হিসাবে তো ধানের শীষ আর জামাত এই দুইটার মধ্যেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা যে হবে। বিজয়ী হবেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা বা আপনার কি প্রত্যাশা থাকবে? অবশ্যই প্রত্যাশা থাকবে এটা যেন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত ঢাকা ১৩ গড়ে ওঠে, এটাই হচ্ছে প্রত্যাশা থাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করলাম এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে। স্থানীয় মানুষজনের কাছে মানে তাদের মতামত এবং কথাবার্তা। চারদিকে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে, সব দিকে নির্বাচনী একটা আমেজ বিরাজ করছে। আমরা আরেকজন ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। ভাইজান, এক মিনিট। আপনি এই যে আগামী যে নির্বাচন, এই আর মাত্র ৭ দিন বাকি, আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা? নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে আশা করি। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমাদের জনগণও চাচ্ছে না। কেউ কোনোভাবেই চাচ্ছে না এইখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক। এখানে কোনোভাবে মানে মারামারি কাটাকাটি হোক, এগুলো কেউ চায় না। সবাই এখন চায় যে বিশৃঙ্খলা মুক্ত কীভাবে দেশটাকে গড়া যায়, কীভাবে দেশকে সুন্দর নির্বাচন প্রক্রিয়ার ভিতরে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসে। কেমন সেটাই। প্রার্থী যাচ্ছেন আপনি? অবশ্যই যেটা সবারই চাওয়া সেটা হচ্ছে যে কোনোভাবেই যাতে দেশকে আর দুর্নীতির ভিত্তির দিকে না নেওয়া হয়, দেশে যাতে কোনো ধরনের হট্টগোল না হয়, যারা কিনা দেশ গড়ার জন্য সবসময় মন মানসিকতা ভালো থাকবে, সৎ থাকবে, তাদেরকে আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ আশা করি। ধন্যবাদ নির্বাচন। আপনাকে। দর্শক, আমরা আসলে প্রত্যেকটা মানুষের কাছে আমরা তাদের যে চাওয়া পাওয়া, তার চাচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ এবং আপনার তারপরে আপনার আমাদের মাঝে সুষ্ঠু সুন্দর নির্বাচনের একটা প্রত্যাশা সবার মধ্যেই দেখা যাচ্ছে। তো সবার প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে তারা নির্বাচন নিয়ে বেশ অনেক আন্তরিক। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার কিছু মতামত বলেন। নির্বাচন তো জাতীয় অধিকার, জি। জাতি এটা দেবে। এখন জাতির যারা আমরা আছি, আমাদের দায়িত্ব হলো ভোট দেওয়া, যাকে পছন্দ হয় তাকে দিতে হবে। ভোটের বিকল্প তো নেই। নির্বাচন সুষ্ঠু হবে বলে কি মনে করেন আপনি? না, নির্বাচন সুষ্ঠু হবে কি সুষ্ঠু হবে না, আমরা তো আশা করি, জনগণ আশা করবে নির্বাচন সুষ্ঠু হবে, এটাই প্রত্যাশা করি। কিন্তু এখন করা না করা সেটা সরকারের, রাষ্ট্রের দায়িত্ব। বিগত সময়ে দেখা গেছে যে আওয়ামী লীগের সময়ে যে অনেক বিতর্কের মধ্যে নির্বাচন হয়েছে। তো এখন যে পরিস্থিতি, আপনার কাছে এটা কেমন মনে হচ্ছে? না, নির্বাচন তো আপনি মনে করেন যে 91, 96 দুইটা নির্বাচন আর 2008 সালের নির্বাচন, এটা বিতর্কের উদ্দেশ্য ছিল। আরগুলো হয়েছে কম বেশি সবটারই বিতর্ক হয়েছে। এটা হওয়ার পরে বলা যাবে যে এটার বিতর্কটা কতটুক, তর্কটা কতটুক, কতটা সফলতা আছে, হওয়ার পরে বোঝা যাবে, আগে তো বলা যাবে না ভাই। যারা বিজয়ী হবেন, হ্যাঁ, তাদের প্রতি আপনার প্রত্যাশা কি থাকবে? দেশের মঙ্গলের, সর্বময় মঙ্গলের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য, আইন শৃঙ্খলা সমতা আনার জন্য, এটাই আমরা প্রত্যাশা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম ঢাকা 13 আসন থেকে ঢাকা 13 আসন থেকে
আমরা আরও জানার চেষ্টা করব, সামনে দেখি আমরা স্থানীয় কয়েকজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। আপু 1 মিনিট একটু কথা বলবো আপনার, যে সামনে তো নির্বাচন, তো কেমন মনে হচ্ছে নির্বাচনে এখন যে আমেজ? মানে নির্বাচনের আমেজতে পারে একটু কমই আসলে। আমরা আগে যেভাবে যেরকম নির্বাচন দেখেছি, এতদিন পর্যন্ত আমরা যে অভ্যস্ত ছিলাম, সেরকম নির্বাচন আসলে আমরা দেখছি না। কম উৎসাহ উদ্দীপনাও দেখছি, কিন্তু ভিতরে এখনও মানুষের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে যে নির্বাচনটা শেষ পর্যন্ত সুষ্ঠু হবে কিনা, আর নির্বাচনটা আদৌ হবে কিনা, এরকম কথাও এখন পর্যন্ত অনেককে এই আশঙ্কাও কাজ করছে। এবং সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে নির্বাচনের দিনটাকে নিয়ে। তো আমরা সাধারণ মানুষেরা আসলে এই নির্বাচনকে নিয়ে এখন পর্যন্ত খুব একটা মানে স্বস্তির মধ্যে নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা অনেকজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু একজন মানুষকে আমরা পেয়েছি ব্যতিক্রম, যিনি এখনও সন্ধিহান নির্বাচন হবে কি না, নির্বাচনের যে আমেজ নিয়ে এখনও উনি মানে অনেকটা উৎকণ্ঠা প্রকাশ করছেন ওনার কথার মাধ্যমে। তো দর্শক, এই মুহূর্তে আমি আমার সর্বশেষ পরিস্থিতি, এখানকার ঢাকা 13 আসনের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।